হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এনটিপিসি সিবিটি 2 এর ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 28, যেখানে আমরা 13 মার্চ 2021 সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 27টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে। আগের ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। রবির মাইনে মোহনের মাইনের থেকে 20% বেশি। মোহনের মাইনে যদি 1600 টাকা হয়, তাহলে রবির মাইনে কত হবে? তাহলে কি আছে, মোহনের মাইনের থেকে 20% বেশি হচ্ছে রবির মাইনে। তাহলে মোহনের মাইনে যদি 1600 হয়, তাহলে মোহনের মাইনে এর 20% বেশি। 20% বেশি মানে 100 টাকা হলে 120 টাকা, সিম্পল হিসাব। তাহলে 1600 টাকার 120% কত, সেটা আমি বার করে নেব। 0 কেটে দাও, 16 12 হচ্ছে কত, 192, 0, তাহলে 1920 টাকা। অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট রয়েছে, দুটি সংখ্যার লসাগু হলো 126 এবং তাদের গসাগু হলো 2। তাহলে একটি সংখ্যা 18 হলে অপরটি কত? খুব সহজ অঙ্ক। অপর সংখ্যা সমান লসাগু গণিত গসাগু, মানে হচ্ছে 126 গণিত 2 বা একটি সংখ্যা 18। 18 সাথে 126, 7 2 হচ্ছে 14, তাহলে অপর সংখ্যা হচ্ছে 14। অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে, একটি বাগানে 5776টি গাছ আছে আর গাছগুলিকে এমনভাবে বসানো হয়েছে যাতে বাগানে যতগুলি সারি আছে প্রতিটি সারিতে ঠিক ততগুলি গাছ আছে। তাহলে সারির সংখ্যা কত? তাহলে আমাকে কি করতে হবে, 5776 বর্গমূল করতে হবে। 5776 বর্গমূল করতে হবে। তাহলে এখানে কি আছে, লাস্টে ইউনিট ডিজিট আছে 6। ইউনিট ডিজিট যদি 6 থাকে, তাহলে দেখো আমাদের 6 কিসের ক্ষেত্রে থাকে, 4-এর ক্ষেত্রে আর 6-এর ক্ষেত্রে থাকে বর্গের। 4 আর 6-এর বর্গ করলে তার ইউনিট ডিজিটে আমরা 6 পাই। তাহলে এখানে দেখো 8 আর 5 এই দুটো তো প্রথমেই বাদ চলে গেল। ইউনিট ডিজিটে 6 আছে, 76 আর 56, তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হতে পারে। এবার এখানে দেখো তার আগের সংখ্যাটা কি আছে, 7 আছে, এখানে 5 আছে, 5 5 25 হচ্ছে, যেটা 50 থেকে বা এখানে 57 থেকে অনেক নিচে। আর এখানে 7 7 49, যেটা 57-এর অনেক তুলনামূলক কাছাকাছি। তাহলে আমরা বলতে পারি 5776 বর্গমূল হচ্ছে 76। যদি অপশন দেওয়া থাকে এরকম ভাবে, অপশন তো দেওয়া থাকবেই পরীক্ষায়, অপশন যদি না দেওয়া থাকতো তখন তোমাকে বর্গমূল যেমন করতে সেরকম করতে হতো। কিন্তু যেহেতু অপশন আছে, তার মধ্যে থেকে আমরা খুব সহজেই বুঝে যেতে পারবো যে এখানে 5776 বর্গমূল হচ্ছে 76। অতএব প্রতিটি সারির সংখ্যা হচ্ছে 76 এবং প্রতিটি সারিতে 76টি করে গাছ ছিল। নেক্সট হচ্ছে 4 5 8 16 এবং 32 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য ক্ষুদ্রতম বর্গ সংখ্যাটি কত? তাই তো, তাহলে কি কি সংখ্যা দিয়ে দিয়েছে এখানে, 4 5 8 16 আর 12 নয় 32। এই সংখ্যাগুলো দেখো, 5টা বাদ দিলে 4 8 16 আর 32-এর লসাগু 32ই হয়। আর 5 আর 32 দুটি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু হবে 5 32 160। তাহলে 160 হচ্ছে এদের এলসিএম, কিন্তু সেটা তো একটা বর্গ সংখ্যা নয়, তাই তো। 32কে আমরা 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, তাহলে 5 × 2 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখানে আর একটা 2 যদি আসে 2 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর একটা 5 এলে এটা 5 স্কোয়ার হয়ে যাবে, তাহলে একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 160, তাহলে এটা 10, তাহলে 160কে 10 দিয়ে যদি আমি গুণ করি তাহলে পেয়ে যাবো 1600, যেটা হচ্ছে একটা বর্গ সংখ্যা, আবার 4 5 8 16 32 দ্বারা বিভাজ্য। ওকে, তো অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, রাম একটি কাজ 50 দিনে সম্পূর্ণ করতে পারে। সে 10 দিন কাজ করে, তারপর রবি বাকি কাজটা একা 32 দিনে শেষ করে। রাম আর রবি একসাথে কাজ করলে কাজটি সম্পূর্ণ হতে কত সময় লাগতো? কি বলেছে এখানে, রাম 50 দিনে কাজটি করতে পারে, তাই 10 দিনে সে কতটা করেছে, 10 দিনে করবে 10/50, মানে হচ্ছে 1/5 অংশ। তাহলে বাকি কত থাকছে, 1 - 1/5 সমান 4/5 অংশ। সেই 4/5 অংশ কাজটা রবি কি করেছে, 32 দিনে করেছে। তাহলে 4/5 অংশ করে 32 দিনে, তাহলে এক অংশ কত দিনে করবে, 32 গণিত 5/4, 4 8 32, 5 8 40 দিনে। তাহলে আমি বলতে পারি এখানে যে রবি করে কাজটি 40 দিনে। তাহলে যদি তারা এ যদি 50 দিনে করে, এ যদি 40 দিনে করে, তাহলে একসাথে করলে কত দিনে করবে, 50 × 40/50 + 40, মানে হচ্ছে কত পাচ্ছি এখানে, 90, এখানে পাচ্ছি আমি 2000/90, 00 কেটে দাও, 200/9, মানে হচ্ছে 9 2 18 8, হাতে থাকে 2 2 9 22 শূন্য 2/9। অপশন নাম্বার সিতে রয়েছে।
নেক্সট রয়েছে একটা সরল 3 পূর্ণ 1-এর 7 প্লাস 4 পূর্ণ 3-এর 7 প্লাস 7/6 এর মান কত? প্রথমে যেহেতু ব্র্যাকেট আছে তার সত্ত্বেও সবগুলো যেহেতু যোগ আছে তুমি একসাথে করতে পারো, কিন্তু এখানে যেহেতু ব্র্যাকেট দিয়েছে তাই ব্র্যাকেট হিসাব মেনেই আমি করি। তাহলে প্রথমে পূর্ণ ভাঙবে, 3 7 21 আর 22/7 প্লাস 4 7 28 আর 3 31/7। এই দুটোকে যদি যোগ করে নাও, ফার্স্টে 7/6 এদিকে রয়েছে, যোগ করলে 22 আর 31 53/7 প্লাস 7/6, এদের লসাগু হচ্ছে 42, 6 6 3 18 318 প্লাস এখানে পাচ্ছ 7 7 49, তাই তো? তাহলে যোগ করলে আমি কত পাচ্ছি এখানে? 367, যোগ করলে আমি পাচ্ছি 367/42। তো সেই রকম ভাবেই অ্যান্সার দেওয়া আছে, তাই আমার পূর্ণ করার তো কোনো প্রয়োজন নেই, এটাই আমাদের উত্তর রেখে দেবো, অপশন নাম্বার ডিতে রয়েছে। নেক্সট আবার একটি সরল রয়েছে, এখানেও তাই ব্র্যাকেটের কাজগুলোকে আমরা প্রথমে করে নেবো, এই ব্র্যাকেটের কাজ এই ব্র্যাকেটের কাজ। এখানে 2 - 1-এর 3 মানে 2 3 6 মাইনাস 1/3 মানে 5/3, এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি 5/3, যোগ এখান থেকে গুণ করলে পাচ্ছি 2-এর 3, গণিত এটাকে পূর্ণ করলে পাচ্ছি 5 একে 5 একে 6/5 মানে 3 আর এখানে কেটে যাবে 2, তাহলে 4/5 প্লাস 4/5 ব্র্যাকেট ক্লোজ, প্লাস এখানে পাচ্ছি 3-এর 5 গণিত 7 2 14 আর 5 19/7। তাহলে এখান থেকে যোগ করলে পাচ্ছি এটা 5 3 15, 5 5 25 প্লাস 4 3 12 যোগ এখানে পাচ্ছি 3 19 57/35। তাহলে এখানে 25 আর 12তে পাচ্ছি 37/15 প্লাস 57/35, এটা। তাহলে আমি যদি এদের এলসিএম করি 35 আর 15, তাহলে এদের এলসিএম পাবো 105, 105কে এটা দিয়ে করলে আমি 7 পাচ্ছি, 7 7 এটা গুণ করলে 259 প্লাস এখানে 3 3 57 কত পাচ্ছি 171, এটাকে যোগ করলে আমি পাচ্ছি 430/105, 5 দিয়ে কেটে যাবে 5 21 আর এখানে 5 6, তাহলে পাচ্ছি 86/21, এটাকে পূর্ণ করলে 4 পূর্ণ 2/21, অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট রয়েছে একটি ছক্কাকে 2 বার নিক্ষেপ করা হলো এবং প্রদর্শিত সংখ্যা দুটির যোগফল হলো 10, তাহলে 5 অন্ততপক্ষে একবার প্রদর্শিত হবার সম্ভাবনা থাকবে কতবার? এটা দেখো প্রবাবিলিটির অঙ্ক, তোমাদের আমি চেষ্টা করছি যে প্রবাবিলিটিটাকে আমি নিজে একটু ভালো করে শিখে নিই, তারপর তোমাদের প্রবাবিলিটির উপর একটা আলাদা করে ক্লাস করিয়ে নেবো, যেখানে এই যা যা এনটিপিসিতে আমি যেগুলো দেখছি না বিগত কয়েকটি সেট ধরে, যে প্রবাবিলিটি থেকে একটা দুটো করে থেকেই থাকছে, তো সেগুলোকে সব একসাথে সেই ক্লাস আমি করিয়ে দেবো, এখনো তোমাদেরকে শেখানোর মতো শিখিয়ে উঠতে পারিনি আমি। ওকে, নেক্সট রয়েছে 4500 দিয়ে একটি ঘোড়া কেনে সে বি কে এটি বিক্রি করে 5% লাভ করে, বি সেটি সি কে বিক্রি করে 20% লাভে, তার সি ঘোড়াটি যে মূল্যে কিনেছে তা হলো কত? অর্থাৎ এ 4500 দিয়ে একটা ঘোড়া কেনে, মানে ক্রয় মূল্য 4500 টাকা, তারপর সে সেটিকে বি কে যখন বিক্রি করে 5% লাভ করে বিক্রি করে, তাহলে বি কে সে কত টাকায় বিক্রি করে? 4500 গণিত 5% লাভ মানে হচ্ছে 105/100, আবার সে যখন সি কে বিক্রি করছে 20% লাভে বিক্রি করছে, মানে 120/100, ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। তো এখানে 0 0 এটা কেটে দাও, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দাও, এখান থেকে কি পাচ্ছ 10 পাচ্ছ, এখান থেকে 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে 21, এটা 2 দিয়ে 6, তাহলে পাচ্ছি 45 গণিত 21 গণিত 6 বা 45 গণিত 126, 45কে 126 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কত পাবো? 5670 টাকা, অপশন নাম্বার সিতে রয়েছে। ঠিক আছে, তো অপশন নাম্বার সি রয়েছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে প্রতি মাসে প্রতি টাকায় 5 পয়সা হারে 10,000-এর 6 মাসে সরল সুদ কত হবে? অর্থাৎ প্রতি মাসে প্রতি টাকায় 5 পয়সা সুদ, টাকা মানে কত? 100 পয়সা, তাহলে 100 পয়সায় 5 পয়সা সুদ প্রতি মাসে, মানে 100 পয়সায় 5 পয়সা মানে হচ্ছে দেখো 100 টাকায় 5 টাকার সমান, মানে 5%। 5% সুদ ক মাসের জন্য? প্রতি মাসে 5%, মানে 6 মাসে হচ্ছে 6 গুণিত 5 মানে হচ্ছে 30%, তাহলে 30% সুদে 10,000 টাকার সুদ কত হবে? 10,000 ইন্টু 30/100, 0 0 কেটে দেবে 3,000 টাকা, অপশন নাম্বার এতে রয়েছে। পরবর্তী অঙ্ক রয়েছে দেখো কি, যে ক্ষুদ্রতম সংখ্যাকে 9 16 20 বা 24 দিয়ে ভাগ করলে
9, 16, 20 বা 24 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে, সেটি হলো কত? অর্থাৎ যে ক্ষুদ্রতম সংখ্যাকে 9, 16, 20 এবং 24 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে প্রথমে আমি কি করব, সেই ক্ষুদ্রতম সংখ্যাটি বার করব যা 9, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। সেটার জন্য আমি 9, 16, 20 আর 24 এদের এলসিএম করব। 16, 20, 24 তিনটে 4 দিয়ে চলে যাবে, তাই 4 দিয়ে আমি দিয়ে দেবো। 4 4 16, 4 5 20, 4 6 24। এটা আর একবার 2 দিয়ে যাবে, তাহলে পাচ্ছি এখানে 9, এখানে 2, এখানে পাচ্ছি 5, এখানে থাকছে 3। এবার এটা একবার 3 দিয়ে যাবে, 3 3 এ 9, 2 5 1। তাহলে আমি এলসিএম পাচ্ছি কত? 4 2 এ 8, 8 2 এ 16, 16 গণিত 9 গণিত 5, 16 গণিত 9 গণিত 5, 5 9 45, 45 × 16, 35 × 16 হচ্ছে 720। তার 720 যদি হয়ে থাকে সেই ক্ষুদ্রতম সংখ্যা যেটি 9, 16, 20 এবং 24 দ্বারা বিভাজ্য, তাহলে প্রতি ক্ষেত্রে 3 যদি ভাগশেষ থাকতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কত কি থাকতে হবে? +3 করে দেবে এর সাথে, তাহলে হচ্ছে 723 হচ্ছে সেই সংখ্যা যাকে আমরা 9, 16, 20 এবং 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। নেক্সট রয়েছে কি, দ্য পয়েন্ট অফ intersection of the line x minus 1/3 equal to y plus 2/4 equal to z minus 3/-2 and plane বা তল 2x minus y plus 3z minus 1 equal to 0, 2x minus y plus 3z minus 1 equal to 0, তাহলে এর ইন্টারসেকশন পয়েন্টটার মান কত হবে? তো এইরকম যদি দেওয়া থাকে তাহলে এটা সমান কি করতে হবে, যে x minus 1/3 সমান y plus 2/4 সমান minus z minus 3/-2, সরি এখানে এই মাইনাসটা যেটা আছে সেটা হবে না, z minus 3/-2 ইকুয়াল টু r ধরে নাও। সেটা যদি হয় তাহলে প্রত্যেকটা সমান r, তাহলে x minus 1/3 ইকুয়াল টু r হলে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হচ্ছে দেখো 3r minus 3r plus 1, y ইকুয়াল টু কত হবে? y ইকুয়াল টু 4r minus 2, 4r minus 2। আবার অন্যদিকে z ইকুয়াল টু কি হবে? minus 2r plus 3। এটা যদি হয়ে থাকে তাহলে এখানে কি আছে সমীকরণটা? 2x minus y plus 3z minus 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি করব আমরা, যে এখানে প্রত্যেকটা মান যদি আমি বসিয়ে দিই এবার, 2 × 3r plus 1 minus y রয়েছে 4r minus 2 আর z রয়েছে plus 3 × minus 2r plus 3 minus 1 equal to 0। এটা যদি আমি বসাই তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, 6r plus 2 minus 4r plus 2 minus 6r plus 9 minus 1 equal to 0। এখান থেকে আমি কি পাচ্ছি, 6r minus 4r মানে হচ্ছে 2r, 2r minus 6r মানে হচ্ছে minus 4r ইকুয়াল টু, সরি এখানে আর একটা কি রয়েছে, সংখ্যাগুলো যদি দেখো +2 + 2 মানে 4 প্লাস 9 মানে হচ্ছে 13 আর -1 মানে হচ্ছে +12 ইকুয়াল টু 0। তাহলে -4r ইকুয়াল টু -12, মাইনাস মাইনাস যদি কেটে দাও তাহলে r ইকুয়াল টু 3। ওকে, তো r ইকুয়াল টু 3 আসছে। r ইকুয়াল যদি 3 হয় তাহলে x এর মান কত হবে? x এর মান 3r plus 1 মানে হচ্ছে 3 × 3 9 plus 1, 9 plus 1 equal to 10। y equal to কত হবে? 4r minus 2, 4 × 3 minus 2 মানে হচ্ছে 12 minus 2 মানে হচ্ছে 10। আর z equal to কি হবে? -2r মানে -2 × 3 -6 plus 3 মানে হচ্ছে -3। তাহলে কি পেলাম আমি? 10 and -3। এটা হচ্ছে সেই আমাদের ইন্টারসেকশন পয়েন্ট, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট কি রয়েছে দেখো, মোহন সপ্তাহে 5 দিন স্কুলে যায় এবং তার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। ওই 5 দিনই সে স্কুলের পরে বাজারে যায়, তার স্কুল থেকে বাজারের দূরত্ব 3 কিলোমিটার। বাজার থেকে সে বাড়ি যায়, বাজার এবং তার বাড়ির মধ্যে দূরত্ব 2.5 কিলোমিটার। তাহলে সপ্তাহের বাকি 2 দিন সে গড়ে 20 কিলোমিটার হাঁটে। তাহলে মোহন সপ্তাহে কত কিলোমিটার হাঁটে? কি বলেছে এখানে, মোহন সপ্তাহে 5 দিন স্কুল যায়, তাহলে 5 দিনে তার যেটা হয় সেটা প্রতিদিন হচ্ছে। স্কুলের দূরত্ব 5 কিলোমিটার মানে সেটা সে যাচ্ছে, প্লাস সেই জিনিস এই 5 দিনে সে স্কুলের পর বাজার যায়, স্কুল থেকে তার বাজারের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তারপর বাজার থেকে সে বাড়ি যায়, তার বাড়ি এবং বাজারের দূরত্ব 4.5 কিলোমিটার। মানে সেই 5 দিন সে মোট 5 + 3 + 2.5 কিলোমিটার হাঁটে, যেটা 5 দিন করে তাই 5 দিয়ে গুণ, প্লাস বাকি যে 2 দিন থাকছে সেই 2 দিন 20 কিলোমিটার করে গড়ে হাঁটছে, মানে হাঁটছে মোট 20 × 2 মানে হচ্ছে 40 কিলোমিটার। তাহলে মোট সে হাঁটছে কত? 5 × 5 দিনে এখানে হচ্ছে 10.5 + 40
তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5×10=50 আর 2.5 মানে হচ্ছে 52.5 প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 92.5 কিলোমিটার। তাহলে সে 92.5 কিলোমিটার হাঁটছে প্রত্যেক সপ্তাহে। নেক্সট হচ্ছে কি 2 টু দি পাওয়ার x সমান 4 টু দি পাওয়ার y প্লাস 1 ও 3 টু দি পাওয়ার y সমান x 3 টু দি পাওয়ার x মাইনাস 9, তাহলে x ও y এর মান হবে যথাক্রমে কত কত। তাহলে কি হচ্ছে, যদি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার y প্লাস 1 হয়, এটাকে আমি এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু y প্লাস 1। এবার স্কোয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2y প্লাস 2। তাহলে এখানে পাওয়ারটার সাথে আমি যদি কম্পেয়ার করে নিই, তাহলে আমি পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 2y প্লাস 2, তাহলে x মাইনাস 2y ইকুয়াল টু 2, এটা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। আর এখানে কি রয়েছে 3 টু দি পাওয়ার y ইকুয়াল টু 3 টু দি পাওয়ার x মাইনাস 9, যেখান থেকে আমি সরাসরি লিখে দিতে পারি পাওয়ারগুলো কম্পেয়ার করে y ইকুয়াল টু x মাইনাস 9, তাহলে আমি বলতে পারি x মাইনাস y ইকুয়াল টু 9। তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ, দু নম্বর সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি আমি পরপর বসিয়ে দিই, x মাইনাস 2y ইকুয়াল টু 2 আর এখানে x মাইনাস y ইকুয়াল টু 9, তাহলে এখানে যদি আমি বিয়োগ করে নিই তাহলে সাইন চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা x কেটে গেল, এখানে থাকছে মাইনাস y ইকুয়াল টু মাইনাস 7 বা y ইকুয়াল টু 7। y ইকুয়াল টু যদি 7 হয় তাহলে x ইকুয়াল টু কি হবে, x ইকুয়াল টু হচ্ছে 9 প্লাস 7 ইকুয়াল টু 16, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 16, x হচ্ছে 16, y ইকুয়াল টু 7। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 1500 টাকার অর্থরাশি 2 বছরে 1591.35 টাকা হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে এখানে, চক্রবৃদ্ধি সুদের হার বলেছে, 1500 টাকা বলে দিয়েছে, 2 বছর বলে দিয়েছে। তাহলে দেখো 1500 টাকার এখানে কি কি আছে, কত সুদ হয়েছে, 1591.35 থেকে 1500 যদি বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছে 91.35 টাকা। তাহলে 3 বছরে যদি হয়ে থাকে, 2 বছরে যদি হয়ে থাকে, তাহলে এটাকে যদি 2 দিয়ে আমি সিম্পল ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত, 45 এর থেকে একটু বেশি, তাই তো, 45 এর থেকে একটু বেশি, তাই না। তাই 45 এর থেকে যদি একটু বেশি হয় তাহলে সেটা যদি তোমার 1 বছরের সুদ হয়, তাহলে 1500 টাকার 1 বছরে যদি 45 টাকায় হয়ে থাকে, সেটা কত শতাংশ সুদে হচ্ছে, দেখো 3 15 45 মানে 3% সুদে আসছে। অন্য কোনোটা ক্ষেত্রে আসছে না, দেখো 15 2 30 হচ্ছে, 45 থেকে অনেক কম, 4 15 60 হচ্ছে, যেটাও 45 থেকে অনেক বেশি। তাহলে আমরা এখান থেকে অপশন টেস্ট করে বলে দিতে পারি অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি 15ই মার্চ 2015 সোমবার হয় তবে 10ই জুলাই 2015 কোন দিন হবে। এইটা অনেক দিন পর পেলাম, এটাকে অনেকে রিজনিং এর ক্ষেত্রেও ভরে দাও, অনেকে অঙ্কের মধ্যে রেখে দাও, ঠিক আছে, তো যা যা করতে পারো খুশি। তাহলে আমাকে কি করতে হবে, এখানে 15ই মার্চ থেকে 10th জুলাই সেটার ডিউরেশন বার করতে হবে। 15ই মার্চ, মার্চ হচ্ছে 31শে মাসে, তাহলে 15 আর 16 31, তাহলে 16 দিন থাকছে মার্চে, এপ্রিলে থাকছে 30 দিন, মেতে থাকছে 31 দিন, জুনে থাকছে 30 দিন, জুলাই থাকছে 10 দিন। যোগ করলে আমি কাজ পাচ্ছি কত, 3 30 30 60 আর 10 70, 70 আর 31 101, 101 আর 16তে 117 দিন। 117 দিন হচ্ছে মোট ডিউরেশন। তাহলে 117কে আমি 7 দিয়ে ভাগ করব, 7 1 কে 7, 4 7 7 6 42, তাহলে আমার ভাগশেষ থাকছে 5। তাহলে যা দিন ছিল তার সাথে 5 দিন যোগ করে দাও, সোমবার ছিল তাহলে সোমবার প্লাস 5 দিন, মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে কি হচ্ছে শনিবার। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর, যে 15ই মার্চ 2015 যদি সোমবার হয় তবে 10ই জুলাই 2015 হবে শনিবার। নেক্সট অঙ্ক রয়েছে, একজন সাইকেল চালক 650 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেন 2 মিনিট 10 সেকেন্ড, ওই ব্যক্তির গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টাতে কত হবে। তাহলে এখানটাতে তো মিটার দেওয়া আছে, আমরা দেখো ট্রেনের অঙ্ক করার সময় মিটার প্রতি সেকেন্ড থেকে ঘন্টা প্রতি কিলোমিটার, কিলোমিটার প্রতি ঘন্টা করেছিলাম। তো এখানে মিটার দেওয়া আছে, এখানটায় মিনিট সেকেন্ডে দেওয়া আছে, এটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করে নিই, 2 মিনিট 10 সেকেন্ড মানে হচ্ছে 2 20, 2 60 120 প্লাস 10 মানে 130 সেকেন্ড, তাহলে সে 650 কিলোমিটার যাচ্ছে 130 সেকেন্ডে, তাহলে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে 5/18 দিয়ে, সরি 18/5 দিয়ে গুণ, 18/5 দিয়ে যদি গুণ করে দাও তাহলে এখানে এটা পেয়ে যাচ্ছ 5, এখানে 5 5 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে একটা সংখ্যা 2893 আর একটা সিম্বল দিয়ে দিয়েছে ডলারের, সংখ্যাটি 8 এবং 5 দ্বারা বিভাজ্য হলে হ্যাচ এবং ডলারের স্থানে যে সম্ভাব্য অঙ্ক দুটি বসবে তা হলো কি, 00 02 22 নাকি 20। দেখো এখানে 5 দ্বারা যেহেতু বিভাজ্য বলেছে,
তাহলে এই ডলারের স্থানে তো আমাদের 0 বসবে, এটা গ্যারেন্টি, কারণ এখানে বাকি আর কিছু নেই, 2 রয়েছে, যেটা বসলে তো 5 দ্বারা তো বিভাজ্য হবে না, তাহলে 0 আছে শুধুমাত্র এ তে আর ডি তে, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর আমাদের হতে পারে। এবার দেখো কি রয়েছে 2893, এখানে সংখ্যা দুটি বসবে, একে তুমি 8 দিয়ে ভাগ করে দাও, লাস্টে 0 থাকবে সেটা তো আমি পেয়ে গেছি, শুধু এবার 2 আর থাকবে কিনা সেটা আমি দেখে নেবো। তাহলে 3 8 24, এখানে একটা 4 9, 8 6 48, 1 3, 8 1 কে 8, 5, তাহলে এখানে কত থাকলে, দেখো এখানে তো 0 থাকছে, এখানে তো 0 থাকবে, এখানে কত থাকলে সেটা বিভাজ্য হয়ে যাবে। যদি নামাই আমি, এখানে 0 দিয়ে 4 যদি থাকতো তাহলে সেটা বিভাজ্য হয়ে যেত। 4 যদি থাকতে হয়, মানে লাস্টে 40 থাকলে সেটা 0 থাকলে বিভাজ্য হবে। 4 যদি থাকতে হয় তাহলে এখানে 4 বিয়োগ থাকতে হবে, যেটা এখানে থাকলে, তা দেখো এখানে যদি 52 থাকে তখন আমি 8 6 48 দিতে পারবো, তাহলে এখানে বিয়োগ করে 4ও আসতে পারবো, মানে 2 যদি বসিয়ে দিই, কারণ আমাদের অপশনে রয়েছে 2 আছে, আর তো কিছু নেই এখানে, তাই না? 2 আছে, তো 2টা আমি বসিয়ে ওকে দেখবো এখানে, তাহলে সেক্ষেত্রে দেখছি মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অপশন নাম্বার ডি তো হচ্ছে সঠিক উত্তর, যে এখানে হ্যাচের জায়গায় 2 আর এর জায়গায় সিম্বলের জায়গায় 0 বসবে। নেক্সট আবার একটি প্রবাবিলিটির ম্যাথ রয়েছে, একটি বাক্সে 2টি কালো, 6টি সবুজ এবং 4টি হলুদ বল আছে, যে কোনো 2টি বল যদি যথেচ্ছভাবে তুলে নেওয়া হয় তাহলে 2টি সবুজ হওয়ার সম্ভাবনা হলো কত? ঠিক আছে, তো এটা আমি যেটা বললাম দিয়ে রেখেছি এখানে, ক্লাস সাজানোর সময় ইচ্ছাকৃতভাবে বাদও দিয়ে দিতে পারা যেত, কিন্তু এগুলো নিয়ে তোমাদের একটা আলাদা করে ক্লাস নিয়ে নেওয়া হবে। নেক্সট রয়েছে একটা কি বলেছে, -25 ও 13 বিন্দুর উপর দিয়ে অতিক্রম করা সরল সংখ্যার সরলরেখার সমীকরণ কি হবে? এরকম যদি দুটি বিন্দু দিয়ে দেয়, নিয়ে যদি বলে যে এর সরলরেখার সমীকরণ কি, সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে y minus y1 by x minus x1 equal to y2 minus y1 by x2 minus x1। ঠিক আছে, এইটা তাহলে এখানে কি আছে, y minus y1 এর ভ্যালু কত আছে 5, বাই x minus x1 এর ভ্যালু আছে -2, মানে +2 হয়ে যাবে, সমান এখানে y2 আছে 3 3 minus 5 বাই কি আছে x2 কত আছে 1 1 -2 আছে, মানে +2 হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি আমি y minus 5 by x plus 2 equal to -2/3, -2/3 হলে আমি এটাকে লিখতে পারি 3y minus 15 equal to -2x minus 4। তাহলে 3y এদিকে থেকে এক্সটাকে যদি এদিকে নিয়ে +2x হয়ে যাবে, তাই 2x plus 3y, 4টাকে এদিকে নিলে +4x মানে -11 হয়ে যাবে, ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণটি, 2x plus 3y minus 11 ইকুয়াল টু 0, যেটা রয়েছে অপশন নাম্বার ডি তে। নেক্সট রয়েছে, একটি দ্রব্যকে 750 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, দ্রব্যটি 660-এ বিক্রি করলে লাভ হতো কত? তাহলে কি বলেছে, 750-এ বিক্রি করলে 25% লাভ হয়, মানে সেটা হচ্ছে 125%, 100 টাকায় 125-এ বিক্রি করলে 25% লাভ, তাহলে 125% হচ্ছে 750, তাহলে 660 হচ্ছে কত শতাংশ? 660 বাই 750 ইন্টু 125। ওকে, 0 0 কেটে দাও, 25 দিয়ে কেটে দাও, 25 5-এ 125, 25 3-এ 75, 3 22-এ 66, 22 গুণিত 5 মানে 110%, তাহলে 110% যদি হতো লাভ কত, -100, মানে হচ্ছে 10%। অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট হচ্ছে 5 পূর্ণ 44/49 বর্গমূল কত হবে? এর পূর্ণ যদি ভেঙে নিই আমরা, পূর্ণ ভাঙলে পাচ্ছি কত পাবো, 289/49, 289 হচ্ছে 17, বা এর বর্গমূল যদি আমি করি এবার, তাহলে পেয়ে যাবো 17/7। খুব সহজ অঙ্ক এটা, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট হচ্ছে, একটি দণ্ডের দৈর্ঘ্য হলো 6√3 মিটার এবং তার ছায়ার দৈর্ঘ্য হলো 6 মিটার, তাহলে সূর্যের উন্নতিকোণ কত? অর্থাৎ একটা দণ্ড, তার ছায়া, ঠিক আছে, তাহলে এদের ছায়াটার দৈর্ঘ্য বলে দিয়েছে, এটা হচ্ছে 6√3, তাহলে সূর্যটা দেখো এখানে থাকতে হয়, তবে না ছায়াটা তার এরকম ভাবে পড়ে, তাহলে এই কোণটা হচ্ছে tan থিটা, এটা যদি থিটা হয় তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে হচ্ছে 6√3/6, 6 কেটে যাবে, tan থিটা ইকুয়াল টু √3, tan থিটা ইকুয়াল টু √3 হয়, আমরা জানি tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3, মানে হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট হচ্ছে, ত্রিভুজ এ বি সি তে A25 B45 C30 যদি হয়ে থাকে, দেখো সবার আগে দেখে নেবে যে এটা তোমার কি হচ্ছে, সমকোণী ত্রিভুজ কিনা। এখানে দেখো এটা কোনো ট্রিপলেট নয়, সমকোণী ত্রিভুজও নয়। সমকোণী ত্রিভুজ যদি না হয়ে থাকে তাহলে cos এর ভ্যালু হচ্ছে বড় দুটির যোগফল। 24 নম্বর অঙ্ক, দেখো কি বলছে এখানে,
কি আছে, বড় দুটি কি কি আছে এখানে 30 আর 45, আর ছোট আছে 25। তাহলে হচ্ছে ফর্মুলা 30 স্কোয়ার প্লাস 45 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার বাই ছোটটা যেটা রয়েছে ছোট বড় দুটোর গুণ, মানে যে 2 ইন্টু 30 ইন্টু 45। ঠিক আছে, অর্থাৎ ওপরে থাকছে কি বড় দুটো স্কোয়ার এর যোগফল বিয়োগ ছোটটা স্কোয়ার, আর নিচেতে থাকছে 2 ইন্টু বড় দুটির দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি কি পাবো, ওপরটা থেকে দেখো আমি 25কে আলাদা করে নিতে পারি, কারণ প্রত্যেকটাতে 5 ঢুকে আছে। তাহলে 25 যদি আমি আলাদা করে নিই, তাহলে 25 এখানে পাচ্ছি আমি 6 স্কোয়ার, প্লাস এখানে পাচ্ছি আমি 9 স্কোয়ার, এখানে পাচ্ছি আমি 5 স্কোয়ার, বাই এখান থেকে আমি 2 ইন্টু 30 ইন্টু 45 এটা পাচ্ছি। এখানে যদি আমি 25, এখান থেকে দেখো 25, এটা 30-এর ভিতরে 5 আছে, 45-এর ভিতরে 5 আছে, তাই আমি 25-এর সাথে এটাকে কেটে দিতে পারি। 25-এর সাথে যদি এটা কেটে দিই, তাহলে এখানে 5-এর জন্য এখানে চলে আসবে 6, এখানে চলে আসবে 9, 6 9 54, 2 108 চলে আসছে। তাহলে এখানে 6 স্কোয়ার হচ্ছে 36, প্লাস 9 স্কোয়ার 81, মাইনাস 25 বাই 104। এখান থেকে আমি যদি এটা করি, 36 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে 11, 11 আর 81 হচ্ছে 92, 92 বাই 104। এটাকে যদি আমরা ছোট করি, 4 দিয়ে ভাগ করি, 4 23 92, 4 21, সরি 4 27, সরি 108 তো না, তাহলে 4 27 হচ্ছে 107, তাহলে 23 বাই 27 হচ্ছে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার বি তে রয়েছে। নেক্সট রয়েছে, একটি ট্রেন 35 কিলোমিটার অতিক্রম করে 60 মিনিট সময়ে 105 কিলোমিটার অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে 35, এটা সিম্পল তৈরাশিকে করে দেবে, মুখে মুখে হয়ে যাবে। যদিও 35 কিলোমিটার যাচ্ছে 60 মিনিট সময়ে, তাহলে 105 কিলোমিটার যাবে, যেটা দেখো 3 গুণ হয়েছে এখানে, তাহলে এটারও 3 গুণ হয়ে যাবে, তাহলে হচ্ছে 180 মিনিটে। এখানে যদি ঘন্টাতে থাকতো তাহলে 3 ঘন্টা করতে, এখানে মিনিটে রেখেছে তাই 180 মিনিট, অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট কি রয়েছে, যে একটা সরল দিয়ে দিয়েছে এখানে, প্রথমে এই গুণটা করে নেবে, এখানে কেটে যাবে 2 4 8, মানে 4 পেয়ে যাচ্ছে, তাহলে 18, থার্ড ব্র্যাকেট 4 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 4 পাচ্ছ, এখান থেকে পাচ্ছ 18 ইন্টু 4 মাইনাস এখান থেকে 2 মাইনাস 3 ইন্টু 2 মানে হচ্ছে মাইনাস 6, এটা তাহলে 18 গণিত মাইনাস 2 ইন্টু মাইনাস 36, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে কি, একটি ঘনকের কর্ণ হলো 6√2 সেন্টিমিটার, তাহলে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে। দেখো একটি ঘনকের কর্ণের ফর্মুলা কি, 27 নম্বর অঙ্ক। একটি ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে √3a স্কোয়ার সমান, এখানে দিয়ে দিয়েছে কর্ণ যেটা রয়েছে 6√2, তাহলে 3a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মানে 36 গুণিত 2 মানে 72, তাহলে a স্কোয়ার সমান হচ্ছে 24, বা a হচ্ছে √24। এবার কি হচ্ছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a স্কোয়ার, যেখানে a হচ্ছে বাহু, 6a স্কোয়ার যদি হয় 6, a স্কোয়ার মান তো আমি এখানে বাড়ি করে রেখেছি, তাহলে 6 ইন্টু 24 মানে হচ্ছে 144 সেমি স্কোয়ার, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে, 6 বছরে 5% এবং 3 বছরে 8% সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সরল সুদের অনুপাত কত হবে। তাহলে 6 বছরে 5% মানে হচ্ছে টোটাল 30%, আর 3 বছরে 8% মানে হচ্ছে টোটাল 20%, দুটোরই একই একক হয়ে গেছে, তাহলে এদের মধ্যে রেশিও কত, 6 দিয়ে ভাগ যাবে, 5:4, অপশন নাম্বার সি তে রয়েছে। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, রাজ সুন্দরের থেকে 36% বেশি কার্যক্ষম এবং সুন্দর একটি নির্দিষ্ট কাজকে 16 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে রাজ একা ওই কাজটি সম্পূর্ণ করবে কত দিনে। ঠিক আছে, কি বলেছে, রাজ সুন্দরের থেকে 60% বেশি কার্যক্ষম এবং সুন্দর একটি নির্দিষ্ট কাজকে 16 দিনে সম্পূর্ণ করতে পারে। তাহলে সুন্দর যদি 16 দিনে সম্পূর্ণ করতে পারে, যে কি করছে, আমরা জানি কি যে কাজের সময়ের যা রেশিও হয়, কাজ করার রেশিও তার উল্টো হয়, মানে এর যদি 16 দিন লাগে, মানে আমি যদি ধরে নিই যে এ প্রতিদিন 10 ইউনিট করে কাজ করে, তাহলে সুন্দর কি করছে, রাজ কি করবে, 16 ইউনিট করে কাজ করবে, কারণ 60% বেশি কাজ করবে। তাহলে এ কি করছে, এটা দেখো এটা 16 দিনে কাজ করছে, মানে মোট কাজ হচ্ছে 160 ইউনিট, তাহলে এটা কত দিনে করলে 160 হচ্ছে, দেখো ইন্টু 10 করলে 160 হচ্ছে, তাহলে এ যদি 16 দিনে কাজটা করে, এ করবে কত দিনে, 10 দিনে, অপশন নাম্বার এ তে রয়েছে এটি সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি সরল 3 × 5x + 2 - 4 = 2 × 1 - 4x সমীকরণে চলরাশি x এর মান কত। এটা সিম্পল, প্রথমে এটা গুণটা করো, তাহলে 3 × 5x মানে একবারে গুণটা করে নিচ্ছি, 15x + 6 - 4 = 2 - 8x, 8xটাকে এদিকে নিয়ে এসে 15 আর 8 23x হয়ে যাবে, 23x, আর এদিকে থাকছে মাইনাস +2, এদিকে থাকছে +2,
তাহলে -2 হয়ে যাবে, মানে 0। 23x সমান 0 চলে আসছে, মানে x ইকুয়াল টু 0। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে কি 0.2 টু দি পাওয়ার কিউ মাইনাস 0.02 টু দি পাওয়ার কিউ এর মান কত? 0.2 টু দি পাওয়ার কিউ এর মান কত? 0.2 টু দি পাওয়ার কিউ, দেখো দশমিকের পর একটা আছে, মানে কিউ এ 8 হয়, তাহলে আমরা পাবো 0.008 মাইনাস এখান থেকে কি আছে 0.02 আছে, মানে এখানে দশমিকের পর 6টা হয়ে যাবে, তাহলে 0.0000008। এবার এটা থেকে যদি এটা বিয়োগ করে নাও, তাহলে এখানে লিখে দাও এটা দশমিকটাকে একই লাইনে রেখে 0.008,000। এটা যদি বিয়োগ করো তাহলে দেখো অ্যাকচুয়ালি 8,000 থেকে 8 বিয়োগ করলে 7,992 থাকে, বাকি এখানে 00 দশমিক, তাহলে আসছে 0.007992। অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট রয়েছে একটি চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার এবং চোঙের বক্রতলের ক্ষেত্রফল 660 সেন্টিমিটার, তাহলে চোঙের আয়তন হবে কত? তাহলে চোঙের এখানে উচ্চতা দিয়ে দিয়েছে 14, চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে 14, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 660, তাহলে চোঙের আয়তন কত? এখানে উচ্চতা যদি 14 সেন্টিমিটার হয়, আমরা জানি কি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h, যেখানে আমাদের এইচটা দেওয়া আছে 2πr, তাহলে 2 গুণিত 22/7 গুণিত r গুণিত 14 সমান হচ্ছে 660, তাহলে r ইকুয়াল টু 660/2 গুণিত 14 গুণিত 7/22, এখানে 7 দিয়ে এটা কাটবে 2 দিয়ে, 22 দিয়ে এটা কাটবে 3 30 দিয়ে, এখানে 4 রয়েছে 4টা দিয়ে কেটে দাও, এখানে 7.5 দিয়ে, তাহলে r ইকুয়াল টু আমি পাচ্ছি 7.5। তাহলে চোঙটির আয়তন কত? আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, πr² মানে পাই হচ্ছে 22/7, r স্কোয়ার হচ্ছে 75/100, আমি 0.75 কে 7.5 কে এরকম লিখতে পারি, তাহলে আমি দুবার লিখে দেবো, স্কোয়ার যেহেতু আছে 10 এক্সট্রিমলি সরি 75/10, 75/10 ইন্টু এইচ হচ্ছে 14, ঠিক আছে। তাহলে এখানে কি করবো আমরা, দেখো এখানে 7টাকে দিয়ে এটা কেটে যাবে 2, এখানে 10 5 দিয়ে কেটে যাবে, এটা 5 2 10, 5 15 75, 5 2 10, 5 15 75, এখানে এই 2 এর সাথে এই 2 একটা কেটে যাবে, এখানে 2 দিয়ে 11 কেটে যাবে, 15 15 225, মানে 11 গুণিত 225, 11কে 225 দিয়ে যদি গুণ করো কত আসছে 225, আর এটা 5 7 4 2 2475, তাহলে 2475 সেমি কিউ হচ্ছে অপশন নাম্বার ডি তে রয়েছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের অঙ্ক, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর প্রবাবিলিটি নিয়ে যেটা বললাম আমি একটু ভালো করে দেখে নিই, তারপর তোমাদের প্রত্যেকটা প্রবাবিলিটি যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোকে নিয়ে একটা ক্লাস করিয়ে দেবো। আর যদি কারো বুঝতে অসুবিধা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যারা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।